সবাইকে শুভ সন্ধ্যা। সবাই এত কথা বললে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আজকে আমরা সবাই একটা শুভ মুহূর্তে এসেছি, খুব সুন্দর একটা প্রোগ্রামে। এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, যার জন্য আমি শুরুতে থ্যাঙ্কস দিব দাদা আর আমাদের এই মুভির কর্ণধার। আর এত সুন্দর একটা মুভিতে আমাকে দাদা কাস্ট করেছেন সাধের টিয়া। নামটাই আসলে অন্যরকম, মানে শুনতেই কেমন যেন একটা ভিতরে একটা অনুভূতিটাই আসলে অন্যরকম। আমি শুরুতেই আপনাদের সবাই দোয়া চাচ্ছি আর ভালোবাসা চাচ্ছি, যেন ছবিটা যেন সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারি। যার জন্য আমাদের জার্নালিস্ট ভাইদের সাপোর্টটা অনেক বেশি লাগবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। আর এখানে আমাদের অনেক সিনিয়র ভাই বন্ধু অনেকেই আছে, সবার কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা চাচ্ছি আর অনেক অনেক দোয়া চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের আরেকজন যিনি নবাগত অভিনেত্রী আছেন, স্বর্ণালী, আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। সবাইকে আগে আসসালামু আলাইকুম। আমার ক্যারেক্টার নেম হচ্ছে স্বর্ণালী, বাট আমার ডাক নেম হচ্ছে নূপুর খান। সবার আগে সালাম জানাচ্ছি, তারপরে জানাচ্ছি হচ্ছে আমার অভিজ্ঞতা। এটা আমার প্রথম সিনেমা, যেহেতু আমি নাটকে অভিনয় করেছি। সিনেমার অভিজ্ঞতাটা খুবই কম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আশা করি ভালো কিছু করতে পারবো। আর সবথেকে বেশি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেবাশীষ সরকার দাদু, যিনি আমাকে একদম নাতনির মতো করে ভালোবাসে। আমি কখনো মনে হয় না যে ফিল করেছি যে আমার তার কাছে আসলে যে আমার কেউ নেই। আমার মনে হয়েছে যে আমার আছে। আমি আজকে যখন এসেছি, আমি আজকে একটু সময় পাইনি সারাদিন খাওয়ার মতো। আমি এসে দাদুকে বললাম, দাদু আমার অনেক ক্ষুধা লাগছে। দাদু বলতেছে আচ্ছা ঠিক আছে বসো, আমি আসছি। দাদু আমার জন্য গিয়ে খাবার নিয়ে আসছি। এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া। তো মহরতটা হচ্ছে সবার একটা পরিচালনা, সবার একটা ভালোবাসা, সবার একটা প্রচার। আমি সবার কাছ থেকে দোয়া চাই যেন আমরা খুব ভালোভাবে সিনেমাটা ফুলফিল করতে পারি। এতটুকুই। আমরা যদি সিনেমাটা ভালোভাবে করতে পারি, সেখান থেকেই কিন্তু আমরা প্রচার হতে পারবো, যেটা আমি মনে করি। আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, যেহেতু আমি এই লাইনে নতুন। তো সবার কাছ থেকে দোয়া চাইবো, ভালোবাসা চাইবো। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এটা সব কিছু সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বর্ণালী, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এরপরে আমরা সিনেমার গান শুনবো, কিন্তু তার আগে যারা গান গেয়েছেন আমাদের কণ্ঠশিল্পী ডেকে নিতে চাই। এসকে সাগর শান, যিনি গান গেয়েছেন গবেট সিনেমার, তাকে ডেকে নিচ্ছি। এবং সাধের টিয়ার কণ্ঠশিল্পী যিনি বেলাল খান এবং সাধনা সাহাকে ডেকে নিচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এসকে সাগর শান, বেলাল খান ভাই, যিনি আসলে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আমাদের সকলের পছন্দের, সকলের কাছে সুপরিচিত। এবং আরেকজন যিনি নারী কণ্ঠশিল্পী ছিলেন, সাধনা সাহা। সাধনা সাহাকে আমাদের মাঝে আছেন, আমি তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, সাধনা সাহা আজকে উপস্থিত নেই, কিন্তু আমাদের যেই দুজন শিল্পী আছেন তাদের কাছে থেকে আসলে এই সিনেমার সাথে কাজ করবার যে অভিজ্ঞতা, গান গাইবার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা একটু জানতে চাই। প্রথমেই আমার ভীষণ পছন্দের, আপনাদের ভীষণ পছন্দের বেলাল খান ভাইয়ের কাছে জানতে চাইব। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন? সবাই পরিচিত মুখ, একদমই ভাই ব্রাদার। সবাই ভালো আছেন? আচ্ছা, যাই হোক, দুটো ছবির একসাথে মহরত হলো আজ। এর একটি ছবিতে আমার একটি গান রয়েছে, অলরেডি গেয়ে ফেলেছি। আর এই ছবির সাথে সংযোগ তৈরি করেছে আমার বন্ধু হিরো কায়েস ভাই, এই যে আমাদের আরজু কায়েস। আর আমি যে গানটি গেয়েছি